এখানে গত 21 তারিখ বিকেলে আমি যোগদান করেছি এবং 22, 23, 24 আজকে বোধহয় 26 তারিখ 24 তারিখে আমি মানে সশরীরে এখানে এসেছি। যোগদানটা অনলাইনে হয়েছিল। তো আমি যে সর্বপ্রথম শিক্ষকতায় আসি 1991 সালে, সেটা একটি মহিলা কলেজ ছিল। তো মহিলা কলেজ হওয়ার কারণে আমি যখন শ্রেণীকক্ষে যাই আমার সামনে সবাই মেয়েরা বসা ছিল। আর আজকে যে আমি এখানকার বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ সরকারি কলেজের যে আমি অধ্যক্ষ হিসেবে আসলাম, সেদিন যে আমি যখন যোগদান করলাম তখন তো খুব দ্রুত বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছিল। আমার সহকর্মীরা, আমার ছাত্রছাত্রীরা, তারা সবাই এসেছে, বা আমার সাথে যারা ফরিদপুর থেকে এসেছে, তারা সবাইকে নিয়ে যখন একটা ব্যস্ত সময় পার করছি, সেরকম সময়ে আমাদের এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় এবং আমরা যিনি সম্বর্ধিত আমাদের অতিথি, আমাদের সম্বর্ধিত ব্যক্তি, সম্বর্ধিত শিক্ষক জনাব মনিরুল ইসলাম, ওনারা দুইজন, আমি তো আসলে ওনাদেরকে চিনি না। আমি আসলে আমার কলেজের যারা, তাদেরকেও সেভাবে আমি চিনি না, জানি না। ওনারা কথা বললে কিন্তু আমি কথা বলবো না, হ্যালো প্লিজ। তো ওনাদের ওই সেই ভিড়ভাট্টার মধ্যে ওনারা এই যে এই প্রিন্সিপাল মহোদয় এবং জনাব মনিরুল ইসলাম, তারা আমাকে বলে যে আমরা কিছু কথা বলবো। তখন এই বিষয়টি আমাকে জানানো হলো। তো আমি সামান্য একটু চিন্তা করলাম, একদম খুবই সামান্য। তো চিন্তা করে বললাম যে আচ্ছা ঠিক আছে করেন। তো যাই হোক, সেভাবে আমার আশা। তো যেহেতু আমি এইমাত্রই এসেছি, কাজে আমার কলেজ নিয়েও কিছু ব্যস্ততা আছে। তো সেখানে আমি সেই ব্যস্ত সময় যখন পার করছি, ওই সময় সত্যিকার অর্থে আমি সত্যি কথা বলছি যে এই প্রতিষ্ঠানের যে আমি শুনেছি যে এটা কাজী সিরাজুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু এটা যে শুধু মেয়েদের, এই বিষয়টা কিন্তু আমি জেনেছি এখানে আসার পর। এটি আমার খুবই ভালো লাগলো যে আমি প্রথমে প্রধান অতিথি হয়ে আসলাম একটা মেয়েদের স্কুল অ্যান্ড কলেজে, আবার শিক্ষকতায় যে আমার প্রথম চাকরি হয়েছিল সেটা মেয়েদের কলেজে। এই দুটো বিষয় আসলে এখন একরকম হয়ে গেছে, যদিও সেটি ছিল কলেজ, এটি হচ্ছে স্কুল। সাইড বাই সাইড আমি আরো একটি বিষয় বলতে চাই যে যেহেতু আমি কলেজ পর্যায়ের টিচার, আমার সামনে বসা থাকে যারা হচ্ছে এসএসসি পাস করা। সরকারি রাজেন্দ্র কলেজে আমি দীর্ঘদিন ধরে চাকরি করেছি। সরকারি রাজেন্দ্র কলেজে আমি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছি অনেক দিন। আমার সামনে আসলে ইন্টারমিডিয়েট যারা আমার বিষয়ে সমাজ কল্যাণ, যারা ইন্টারমিডিয়েট নেয়, ওদের বেশিরভাগের সাথে আমার আসলে ওরকম সাক্ষাৎ হয় না। আমার সাথে সাক্ষাৎ হয় অনার্স কলেজের সাথে। আমার এই হচ্ছে প্রথম কোনো স্কুল পর্যায়ে কারোর সামনে বক্তব্য রাখার সুযোগ। আমি এর আগে আসলে স্কুল পর্যায়ে কারো উদ্দেশ্যে কথা বলার সুযোগ আসলে আমার কখনোই হয়নি। কাজে এই সুযোগটাকে আমি অনুভবে নিচ্ছি। তো আমি এবারে একটু লেখাপড়ার দিকে যাই। লেখাপড়ার দিকে আমাদের যারা অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এবং আরেকজন সম্মানিত জনাব রাশেদুল, উনিও সহ আরো অন্য যারা লেখাপড়ার বিষয়ে বেশ কিছু বিষয় বলেছেন। আমি তোমাদেরকে একটু ছোট্ট দুটো বিষয় বলি। যেমন ধরো, বরিশালে মাহিলারা নামে একটা জায়গা আছে। তোমরা যারা বসা আছো কেউ কি নাম শুনেছো? মাহিলারা নামে একটা জায়গার নাম আছে বরিশালে। তো ওই বরিশালে যে মাহিলারা যে জায়গাটা, এই যে মা, আমি শুধু ম রাখবো, আকারটা রাখবো না। ধরো আমি ভুলে লিখি নাই, তাহলে কি হবে? মহিলারা হবে। অর্থ পাল্টে গেল, তাই না? একদম মুহূর্তের ভিতরে অর্থ পাল্টে গেল। আবার যেমন ধরো 4 এবং 5 আমি একসাথে করবো, 4 10কে 5, তাহলে কত হবে? হ্যাঁ, 45। এটাকে আবার অনেকে বলে 45, ঠিক না? দেয়ার আর মেনি যারা এরকম বলে যে 45, 55, কিন্তু সেগুলো তো ঠিক হয় নাই, ঠিক না? ওটা কিন্তু ঠিক হয় নাই। তাহলে শিক্ষিত এবং অশিক্ষিত, ভালো করে লেখাপড়া করে, সেগুলো আমরা পার্থক্য করব, মানে পৃথক করব কিভাবে? আর উচ্চারণের মধ্য দিয়ে, সঠিক লেখার মধ্য দিয়ে, সঠিকভাবে বলার মধ্য দিয়ে সেটা আমরা করব। কিন্তু এটার জন্য আসলে দরকার যে আমাদের নিচে থেকে প্রাইমারি লেভেল থেকে, হাই স্কুল থেকে, এরকম ধাপে ধাপে একটু ভালো হয়ে সেই চর্চাটা করা দরকার। কিন্তু আমরা দেখি, আমি বললাম যে আমার সামনে তো সব কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীরা বসা থাকে। গতকালকে বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ সরকারি কলেজে আমরা যে সভা করেছি,
সেখানে কিন্তু আমার ইংরেজি বিষয়ের যিনি শিক্ষক, এখানে অবশ্য অনুপস্থিত তিনি কিন্তু বলেছেন যে স্যার আসলে ইংরেজি বলতে পারে না, ইংরেজি পারে না ইত্যাদি এরকম। এবং ইংরেজি যখন আমি দেখা যাচ্ছে ইংরেজিতে বক্তৃতা দেওয়ার কথা, আমি 2 লাইন বক্তৃতা দিলে তারা অমনোযোগী হয়ে যায়। এটা খুবই স্বাভাবিক, কারণ তোমার কাছে তো এটা ভালো লাগে না। আমি তোমার কাছে বলতে তার কাছে বোঝাচ্ছি যে ওই বিষয় সম্পর্কে আগ্রহী না। এখন ধরো নিচ থেকে যদি আমি ওইভাবে গড়ে না উঠি, তাহলে কিন্তু উপরে যে আসলে ভালো লাগার কথা না, উপরে যে শুদ্ধভাবে লিখতে পারা কথা না। আমি নোয়াখালীতে চাকরি করেছি। আমার চাকরির প্রথম জীবনে আমি যখন বিসিএস পাস করি 1993 সালে, আমার প্রথম পদায়ন করা হয় নোয়াখালী কোম্পানিগঞ্জ সরকারি মুজিব কলেজে। সেখানে ফর্ম পূরণের সময় আমি একজন শিক্ষার্থীকে দেখেছি, আমি বললাম না যে সে ছাত্রী বা ছাত্র, একজন শিক্ষার্থীকে দেখেছি ফেনী লিখবে, ফেনী, তার ঠিকানা হচ্ছে ফেনী, সে প্রথমে লিখেছে পেনি। কেমন পেনি লিখেছে, পেনি। তারপরে আমি যখন ওই ফর্ম যখন যাচাই করতে গেলাম, তারপরে আমি তাকে বললাম যে আমি তাকে কে এটা লিখলো, তারপরে বললো আমি। তার কাছে ডাক দিলাম, তুমি কি লিখলে এটা? বলে যে ও স্যার ভুল হয়ে গেছে। তারপর তাহলে তুমি ঠিক করে লিখো। এইবার সে ঠিক করে লিখলো হেনি, তাই না? তাহলে লেখাপড়াটা কিন্তু ঠিক মতো হয় না। লেখাপড়া আরো আগে থেকে যদি ঠিক হয়ে আসে, আমি কিন্তু আপনারা সারা যারা আছেন, এই স্কুলে যারা আছেন বা অন্য স্কুলে যারা আছেন, আমি কাউকে ব্যক্তিগতভাবে বলছি না, আমি বলছি যে এটা কিন্তু আসলে নিজ থেকে হওয়া দরকার। এটা যে শুধু টিচাররা করবে এরকম না, এটা কিন্তু অভিভাবকদেরও দায় দায়িত্ব আছে, সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরও দায় দায়িত্ব আছে। এবারে আমরা জনাব মনিরুল ইসলাম সম্পর্কে আমি একটু আলোকপাত করবো। ওনার সম্পর্কে সবাই বলেছে, আসলে সত্যি এটি একটি অসাধারণ অর্জন, এটি একটি অভাবিত অর্জন তার জন্য। এবং উনি যে এই জায়গা থেকে উনি যে অর্জন করেছেন এই সম্পর্কে আসলে সবাই বলেছেন। আমি এই জন্য এই বিষয়টা আমি একেবারেই ওইভাবে বলতে চাচ্ছি না। আসলে এটি একটি অসাধারণ অর্জন। আমার কাছে তো মনে হচ্ছে যে উনি একটি মানে অনুপ্রেরণা দানকারী ব্যক্তি। তাকে দেখে আমার তো আসলে বয়স নাই, কিন্তু আর কি এটা তো বুঝতে পারছো, আমি নিজেও অনুপ্রাণিত হচ্ছি। আমাদের ছাত্রী যারা আছে তারাও অনুপ্রাণিত হবে। আমাদের যারা টিচার আছে এই কলেজ, এই স্কুল এন্ড কলেজ সহ আর একটা স্কুল থেকে এখানে টিচাররা এসেছেন শুনলাম, ওনারাও নিশ্চয়ই অনুপ্রাণিত হবে। আর আমাদের আসলে একটা আছে যে আমরা যখন খারাপ কোনো ঘটনা ঘটে সেটা প্রচার আমরা অনেক করি, ভালো বিষয়গুলো আমরা আসলে সেইভাবে প্রচার পাই না। তো জনাব মনিরুল ইসলামের এটা তো আসলে অনেক বেশি প্রচার পাওয়া দরকার, যে তিনি একজন অসাধারণ এবং মানে পথের দিশারি, তাই না? আমিও তাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক অভিনন্দন জানাই। তো আমি আর কথা না বাড়াই, অনেক সময় হয়ে গেছে, অনেক কথা হয়েছে। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমি যেহেতু এখানটায় মানে এই প্রথম এসেছি এবং প্রথম কোন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসলাম এইখানটায়, আমার খুব ভালো লাগলো। আমাকে আমন্ত্রণ জানানো আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।